সুন্দর, হাতার কাজটা সুন্দর। পরে একবারে হসপিটাল কিছু কিনে দিস। আমি জানি আমি দেশে থাকলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি। আজকে ইফতারিতে সব হলো ঘরোয়া ইফতার, মানে বাঙালিয়ানা ইফতার, ভাজা পোড়া ইফতার। এজন্য ক্যামেরাটা এতক্ষণ আর অন করিনি, এগুলো সব আস্তে আস্তে করতেছিলাম। এই যে এখানে পেঁয়াজুটা ভাজা হচ্ছে আর ছোলা করেছি। এটা একটু বেশি আছে, একটু বেশি করেই করি ছোলা, কারণ প্রতিদিন ছোলা করতে ভালো লাগে না। এখানে যে ফুলকো ফুলকো বেগুনি, আর এখানে আছে হলো আলুর চপ, এটাকে ভাজবো। আর হলো পেঁয়াজুটা হয়ে গেলে আলুর চপটা দিয়ে দিব। এরপর একটু আমার অন্থন আছে ফ্রিজে ফ্রোজেন, ওইটা ভাজার ইচ্ছা আছে, সময় থাকলে ভাজবো। এখন আমি একটা ড্রিঙ্কস বানাবো, এটাকে লাবাংও বলতে পারেন বা দইয়ের কোনো একটা ড্রিঙ্কসও বলতে পারেন। তো সেটার জন্য আমি এখন যা যা লাগবে, অবশ্যই টক দই লাগবে, আরও টুকটাক যা যা লাগবে সেগুলো রেডি করে আমি আপনাদের সাথে রেসিপিটা ইনশাআল্লাহ শেয়ার করতেছি। আর পেঁয়াজগুলো যখন হয়ে আসবে তখন একটু জালটা বাড়াই দিবেন। তখন জালটা বাড়াই দিলে পেঁয়াজুর ভিতরে আর তেলটা বেশি ঢুকে না, এরপরে পেঁয়াজগুলো মচমচা থাকে। লাস্টের দিকে যদি জাল কমানো থাকে, আস্তে আস্তে তেলগুলো সব পেঁয়াজের মধ্যে ঢুকে যায়, তখন দেখা যায় যে পেঁয়াজগুলো চুপসায়ে যায় তেলের কারণে। তো ঠিক আছে, আমি পেঁয়াজগুলো একটা ভেজে নিই, তারপরে আমি শরবতটা বানাচ্ছি। শরবতটা বানানোর জন্য আমার প্রথমে লাগবে হলো টক দই। আমি একদম বড় ডিব্বা টক দই কিনে নিয়ে আসছিলাম এবার। তো আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। যেহেতু তোষান তাবিব এই টাইপের শরবত খায় না, আমি আর তোষানের বাবাই খাই, তাই এটাই এনাফ দিয়ে দিলাম। টক দইটা ইদানিং বেশ ভালোই খাওয়া হচ্ছে আমার কাছে। যেহেতু পুদিনা পাতা নেই, আপনারা আমার মতো করতে পারেন। পুদিনা পাতা খুব সহজে নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখলে। আপনারা পুদিনা পাতা নিয়ে এসে খুব ভালো করে ব্লেন্ড করে অল্প একটু পানি দিয়ে একটু গুলায়ে ছেঁকে এরকম আইস কিউব করে রেখে দিতে পারেন, তাহলে দেখবেন যে যখন দরকার হবে পেয়ে যাবেন। তো ঠিক আছে, পুদিনা দিয়ে দিলাম আমি। এখানে আমার কাছে এইটুকুই ছিল, এইটুকুই দিয়ে দিচ্ছি। আজকে একটু চিনি দিতে হবে, কারণ চিনি একটু অ্যাড করি। নর্মালি চিনি আমার একদমই খাওয়া হয় না এখন। তো এটা একটা শরবত, লাবাং বলে এটাকে। লাবাংও ঠিক না আসলে, আমরা তো অথেন্টিক লাবাং দিয়ে দিচ্ছি। কি জানি বললাম, চিনি দিলাম। এখন দিয়ে দিবেন অরেঞ্জ ফ্লেভার বা ম্যাঙ্গো ফ্লেভার, যে যে এমন ফ্লেভারের ট্যাং খান সেই ফ্লেভারের ট্যাঙ্ক দিয়ে দিবেন। আমি এখানে প্রায় 4 চা চামচ পরিমাণ অরেঞ্জ ফ্লেভারের ট্যাঙ্ক দিয়ে দিলাম। আমাদের তোষান অরেঞ্জ ফ্লেভারের ট্যাঙ্ক, মানে ট্যাঙ্কই খাইতে চায় না আর কি, সে ট্যাঙ্ক খায় না। ট্যাং, তোষানের কাছ থেকে আমার প্রনাউন্সিয়েশন শিখতে হবে, আমি অতটা ভালো পারি না। আমার হলো বিট লবণ শেষ হয়ে গেছে, যা ছিল সেটা দিয়ে দিলাম। বিট লবণ কিনতে হবে, মাইটা ফেলে দাও তো। কি বলে মা? ট্যাং বলে না, কি বলে? এটাকে এখন আমি ব্লেন্ড করে নিই ফার্স্টে, তারপরে এটাকে পানি দিয়ে ব্যালেন্স করবো আর কি ইনশাআল্লাহ। এই তো ব্লেন্ড করতেছি, আর আমার পাশে তোষান দাঁড়ায় আছে। 2 হাত দিয়ে আমি 2 কাজ করতেছি। ওই চুলায় আমার ভাজাভুজি হচ্ছে, ওগুলা উল্টাই দিচ্ছি, আর এদিক থেকে ব্লেন্ড করতেছি। আসলে মেয়েরা ইচ্ছা করলে সব পারে। এক সময় যখন সময় ছিল, তখন সময় ছিল বলতে কি, যখন ছোট ছিলাম তখন দেখতাম যে আম্মু রোজা রেখে কত কাজ করতো, আর আমি চিন্তা করতাম, আল্লাহ আমি তো রোজা রেখে বিছান থেকে উঠতে পারতেছি না, আর আম্মু কত কাজ করে, কিভাবে করে। এখন যখন নিজে মা হয়ে গিয়েছি, নিজের সংসার হয়েছে, তখন বুঝি যে না, আসলে মানুষ ইচ্ছা করলে সবই পারে। তো আমি 2টা গ্লাসে ঢেলে নিয়েছি, একদম ঠিকঠাক মতো হয়েছে। যেহেতু এটা অনেক বড় গ্লাস, তাই ফুল করতে পারি নাই। আর উপর থেকে অল্প একটু গুঁড়ো ট্যাংটা অল্প একটু ছড়িয়ে দিয়েছি। আর এই যে সেই যে মিন্টের ইয়েটা, বরফগুলো আস্তে আস্তে মেল্ট হবে। আশা করি ইনশাআল্লাহ এটা খেতে অনেক ভালো লাগবে। আমার এদিক থেকে ইয়েটা ভাজা হয়ে গেছে, আলুর চপগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কয়েকটা হলো অন্থন ভেজে নিব। অন্থনগুলো কিনে রাখা হয়েছে রোজার আগেই, কিন্তু এখনো ভাজা হয়নি। কিছু থালা বাসন আছে, এগুলো আমি এখন ইফতারের আগেই ধুয়ে ফেলবো, তাহলে ইফতারের পরে আমার ঝামেলা কম হবে। যে আমাদের ইফতার আজকে আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আবার ভাজা পোড়া। এই যে এই ভদ্রলোকের ভাজা পোড়া না হইলে চলে না। এই যে এই যে এই যে বসে, চুপ করে বসে খাও। এই দেখি, মজা হয়েছে, কিন্তু আরেকটু পানি দিতে হবে।
আমি জানি সকালে একটু ঘন রাখো, স্যার একটু পানি দিলে ব্যালেন্সটা ঠিক হবে আর কি। আর একটু পানি, ঠান্ডা পানি অ্যাড করতে হবে। ইফতারি শেষ করে আমি আর তোষানের বাবা আমরা একটু বের হয়েছি। আমাদের টুকটাক কিছু কেনাকাটা আছে। আমি তো স্যান্ডেল ওদিনকে খুঁজলাম, পাইলাম না। একটু স্যান্ডেল দেখবো, একটু অ্যাওনে যাব। ওইখানে আমি একটা, কেউ ঢুকতেছে, পরে কথা বলতেছি। তো আমরা ওই যে বললাম যে একটু বের হয়েছি, যাচ্ছি হলো অ্যাওন বিগে। আর ওইখানে টুকটাক কিছু কাজ আছে, এই কাজগুলো সারবো। তো যাই একটু ঘুরেও আসি। রোজার মধ্যে তো ওইভাবে বের হওয়া হয় না, তো বের হওয়া হইলেও একটু ঘুরেও আসা হইলো এই আর কি। তো এই যে আমরা চলে আসছি অ্যাওন বিগে। সব জায়গায় একটা ঈদ ঈদ ভাইব, ঈদের। এই যেখানে একটা বোরকা শপ আছে, এই বোরকাটা শপে ঢুকলে মানে দাম মানে যে কোনো বোরকা একটা হাত দিলে আপনার হাত পুড়ে যাবে এরকম আর কি, এত দাম। তো আমি এর আগে একদিন এখানে আসছিলাম। হ্যাঁ, 40% ডিসকাউন্টে। কোন দিকে, এদিকে নাকি ওইদিকে? ওইদিকে না নাকি ওইদিকে মনে হয়। চলো দেখি। তো এর আগে একদিন আসছিলাম, ওই দিনকে একটা রিজনেবল প্রাইসে রাফ ইউজের বোরকা দেখে গেছিলাম। তো ওই দিন একটা নিছিলাম, আর একটা দরকার আমার। রাফ ইউজের বোরকাগুলো আমার নষ্ট হয়ে গেছে। তো ওনারা বলতেছিল যে পরে আসতে আর কি। ওইদিকে মনে হয় গো, চলো। ওনারা বলতেছিল যে ঈদের মধ্যে মানে রোজার মধ্যে আরও আসবে আর কি কালেকশন। এদিকে না ওইদিকে দেখি নতুন। আমি এর আগে দেখে গেছি ওই কালেকশনগুলা আছে নাকি নতুন। কাজ বেশি আর কি, বেশি কাজ না। হাতাটা সুন্দর, হাতার কাজটা সুন্দর। হ্যাঁ, হাতার কাজটা সুন্দর। আচ্ছা, এটা একটা রাখি আর একটু দেখি। এটা কালারটা সুন্দর কিন্তু ছোট হবে না। দেখে গেছিলাম, প্রাইসটা অনেক রিজনেবল। এই প্রাইসে নর্মালি বোরকা পাওয়া যায় না। এবার রাফ ইউজের জন্য আমি একটু কাজ কমের মধ্যে চাচ্ছি, যাতে সবসময় পরা যায় এরকমের মধ্যে চাচ্ছিলাম। একটু দেখো, এটা একটু দেখো তো, এটা 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 একটু বের করো তো। হ্যাঁ, এটা বের করো তো। কেমন লাগে এটা? ভালো না? ডিজাইনটা আনকমন আছে, কোনো কাজ টাজ নাই, সুন্দর আছে একদম। রাফ ইউজের জন্য কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে, বলো। হাতাটাও সুন্দর কিন্তু। আচ্ছা, এই দুইটা পাশাপাশি রাখো। এটা না, এটা বেশি কাজ। এটা রাখো, এটা রাখো, এটা ট্রাই করবো আমি। যাই হোক, বোরকার দোকানে ব্যর্থ হলাম। একটা বোরকাও পছন্দ হলো না। একটা যা পছন্দ হইলো সাইজে হইলো না। আর যাই হোক, সমস্যা নেই, পরে আবার দেখা যাবে। এখন আমরা টুকটাক বাজারঘাট করতে আসছি, একটু ফ্রুটস নিতে হবে। তাবিবের ফল শেষ হয়ে গেছে, মানে পেয়ারাটা তো খায়, পেয়ারা শেষ হয়ে গেছে। একটু সস নিব, আর একটা জানি কি নিব ভাবলাম পেয়ারার সাথে। কি জানি একটা মনে করছিলাম নিব পেয়ারার সাথে, দেখছো ভুলে গেছি। পেয়ারার সাথে কি জানি একটা নিব ভাবছিলাম। আচ্ছা, যাই হোক, গেলে হয়তো বা দেখলে মনে পড়বে। তো চলেন দেখি কি নেওয়া যায়। এই যে পেয়ারা, তো পেয়ারা নিয়ে নাও ভালো দেখে। কেমন পেয়ারা আসলে বেস্ট হলো দেখো তো, ইয়েতে কি জানি বলে, ওয়্যার হাউসে। এটা এটা ভালো না, পছন্দ হলো না। এটা এটা তো ভালোই মনে হচ্ছে, এটা নিয়ে নাও দুইটা, পরে ওয়্যার হাউস থেকে আনা যাবে। তারপরে বাবা কি বিশাল বিশাল অরেঞ্জ আমের, কি অবস্থা দেখি তো। না, কোনো ঘ্রাণই নাই আমের। একটু কলা নেই, কলাটা তো খাওয়া হয়, ছোট দেখে নিয়ে যাই। তো বিশাল বড় বড়, দুইটা বা তিনটা নিব, কারণ তোষানের বাবা খায় না ঠিক মতো।
এই তো টুকটাক কেনাকাটা শেষ করে এখানে জেক্সের একটা শোরুম ছিল, তো ভাবলাম যে এখান থেকে দেখি আমার পায়ের স্যান্ডেলটা যদি পেয়ে যাই। আমি খুবই কমফোর্টেবল, সব সময় ইউজের জন্য একটা স্যান্ডেল খুঁজতেছি, কোনো ফ্যান্সি টাইপের কিছু না, বাট খুঁজে আমি আমার মন মতো পাচ্ছি না। আছে না যে একটা জিনিস দেখার সাথে সাথেই মনের মধ্যে বলে উঠবে ওয়াও এটাই তো নিব। আপনাদের ভাইয়া বলতেছে এইটা নাও এইটা নাও, আমি বললাম হ্যাঁ এটা নিলে আমাকে পরের দিন না, নেওয়ার 5-10 মিনিট পরেই দেখা যাবে যে আমার পায়ে প্লাস্টার করে রেখে দিতে হবে, কারণ এত উঁচু হিল আমি কোনো দিনও পরি নাই, আর এগুলো পরেও আমার অভ্যাস নাই, আমার পক্ষে পরা সম্ভব না। আর এই টাইপের স্যান্ডেলগুলো কেন জানি আমার একটু পছন্দ হয় না, মানে উপরটা এরকম টাপ্পর টাইপের আমার পছন্দ হয় না, আমার একটু 2 ফিতা বা একটু ডিজাইন থাকবে এরকম একটু ভালো লাগে আর কি। বাট এই স্যান্ডেলগুলো পরে অনেক আরাম। আমি এরকম সোল্ডের মধ্যে, সোল্ডই তো বলে মনে হয়, হ্যাঁ মধ্যে একটু ডিজাইন আলাদা টাইপের চাচ্ছি আর কি। যাই হোক পেয়ে যাব, এত এত জুতার শোরুম আছে, একটা তো একটা পাবোই ইনশাল্লাহ। বাংলাদেশের সবাই তো শপিং টপিং নিয়ে এত খুশি মজাতে আছে, দেখতেও আলহামদুলিল্লাহ ভালো লাগে। আমরা আসলে এই শপিংয়ের আনন্দ মজা আমরা খুব একটা পাই না, কারণ আমরা এখান থেকে খুব প্রয়োজনীয় কিছুই কিনি। শপিং বেশিরভাগই আমাদের দেশ থেকেই করে আনা হয়, আমার বিশেষ করে থ্রি পিস এগুলো এখান থেকে তোষান তাবিবের বাবার জন্য ভালোই পাওয়া যায়। ব্যাগগুলো দেখে আমার এত ভালো লাগছিল, ব্যাগগুলো অনেক সুন্দর। ওই যে দেখতে আসছি একটা, চোখ গেছে অন্যদিকে, এই অবস্থা আর কি। যাই হোক আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এর মধ্যে আমি আবার একটা আইসক্রিম নিয়েছি, তোষান তাবিব ওদের জন্য নিয়েছি, ওগুলো আছে। আর আমারটা আমি খুলে গাড়ির মধ্যে খাওয়া শুরু করে দিছি। তো তোষানের বাবাকে বললাম একটু টেস্ট করে দেখো, তো সে ড্রাইভ করতে করতেই টেস্ট করতেছে। তো যাই হোক বলতেছে আর দিও না, আমি আর খাবো না। আমি বলছি না না খাইতে হবে, তোমার আমার সাথে খাইতে হবে। তাই মজা করতেছিলাম একটু, কি আর করব বলেন। ফুল ফ্যামিলির সাথে থাকার একরকম মজা, আবার এরকম থাকার অন্যরকম মজা, দুইটারই মজা আছে। ফ্যামিলি সবার সাথে থাকলে হই হুল্লোড় আনন্দ হাসি ঠাট্টা করে সময় কেটে যায়, আবার হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকলে তাদের মধ্যে গল্প গুজব এরকম ছোটোখাটো ঘোরাঘুরি এগুলো করেই এর মধ্যেই আনন্দ খুঁজে নিতে হয়। তো যাই হোক এখন বাসায় যাব, টুকটাক বাজারঘাট করেছি, এগুলো এখন সব বেড টের করে ঠিকঠাক করে রাখতে হবে। আর এই আইসক্রিমটা বেশ মজার ছিল, এটা বাংলাদেশের কাপ আইসক্রিমের মতো বাট ম্যাঙ্গো ফ্লেভার, ভালো লাগছিল খেতে। আইসক্রিম খেতে গেলে খুব মাকে মিস করি, মার অনেক পছন্দের খাবার। তো টুকটাক কি বাজারঘাট করেছি আপনাদেরকে একটু দেখাই। বাজারঘাট তো টুকটাক কিছু লাগেই, শশা কিনলাম, আইসক্রিম নিয়ে আসলাম, আইসক্রিম আমি তো একটা খাইলাম। আর তোষান আব্বা এদিকে এসো, এদিকে এসো, একটু ঢুকে রাখো তোমার। একটা জুস কিনে নিয়ে আসছি, কই তো তবে সব দেখি, দাঁড়াও মা এই আইসক্রিমগুলো ডিপে ঢুকে রাখো, রাখো রাখো, আরটা কই জানো তিনটা ডিপে ঢুকে রাখো, এখন না ডিপে ঢুকে রাখো, নরম হয়ে গেছে, সরো তাবিব সরো, এটা রেখে দাও, এটা ডিপে রেখে দাও, যাও দেখো। সস নিয়ে আসলাম, টমেটো সস, তারপর একটা চিপস, তারপরে হলো ক্যাপসিকাম ফ্রাইড রাইসের জন্য, তারপরে এই যে 2টা চকলেট, এই যে এই চকলেটটা রেখে দাও, ফ্রিজে রেখে দাও। আস্তে আস্তে এখন লাগছিল মানে 2টা যে কি করে না। হ্যাঁ রাখো, খুলে রাখো। তারপর আমি একটা ডাব কিনছি, ডাবের পানি খাবো, এটা পরে খাবো। তারপরে কলা, তারপরে ব্যাটারি, তারপরে হলো, তারপরে এটা কে পেয়ারা, জিমির জন্য পেয়ারা, জিমি খাও। এটা মুখ লাগে না, যাও তোমার চিপস নিয়ে যাও, যাও চিপস নিয়ে যাও, চিপস রেখে দাও, না রেখে দাও, যাও এটা রেখে দাও, যাও রেখে দাও। এই তো সব কিছু শেষ করলাম, শেষ করে একটু রেস্ট নিলাম, ভাবলাম ব্লগটা শেষ করি। এর মধ্যে থেকে ফোন আসলো আমার একটা ফ্রেন্ড, আমার ওই ফ্রেন্ডের নামও নিশি, ওর সাথে প্রায় আধা ঘন্টা মতো কথা বললাম। ও দেশের বাহিরে থাকে, মানে বাংলাদেশে থাকে না আর কি, অন্য যে কোনো একটা দেশে থাকে। আর তারপরে আমার ভাবি ফোন দিল, আমার ভাবির সাথে কথা বললাম, রাশেদা ভাবির সাথে কথা বললাম। রাশেদা ভাবির আজকে একটা অর্ডার ছিল আলহামদুলিল্লাহ, ভাবি আবার তোষান তাবিবের জন্য খাবার পাঠাইলো, মোরগ পোলাও পাঠাইলো। তো আমার ভাবির সাথে কথা বলতে বলতে আমার ভাবি বলতেছে শোন না, তুই তোষান তাবিবকে একটু কিছু আমার পক্ষ থেকে ঈদের হয়ে কিনে দিস, মানে ভাবি টাকা দিয়ে দিবে এরকম আর কি। তো ভালো লাগছে আমার অনেক শুনে।
আসলে এই যে কথাটা ভাবি বলছে, এতে করে আমার অনেক আনন্দ লাগছে। আমি বললাম, ভাবি তোমার এখন কিছু দিতে হবে না, আর ওই টাকা পয়সা পাঠাইতে হবে না, ওরা তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা আবার দেশে যাব, যখন যাব তখন দিও তাহলেই হবে। বলছে তখনকার দেওয়া আর এখনকার দেওয়া তো আলাদা আছে, কোনো সমস্যা নেই, তখন ডাবল দিয়ে দিও তাইলেই হবে, এখনকারটা সহ তখনকারটা সহ একসাথে দিয়ে দিও। তো মা নাই, অনেক খারাপ লাগে, অনেক কষ্ট পাই, সব কিছুতেই নিজেকে অনেক অসহায় লাগে। কিন্তু যখন এই সব টাইপের কথাগুলো, মানে এমন না যে আলহামদুলিল্লাহ তোষান তাবিবের কোনো কিছুর অভাব আছে বা আল্লাহ রহমতে ওদেরকে আমি দিতে পারতেছি না, এমন কিছুই না। কিন্তু এই যে আমার ভাবি এই কথাটা বলছে, এতেই আমার কাছে অনেক ভালো লাগছে, আমার মনটা ভরে গেছে যে না, আমার ভাবি এই কথাটা বলছে যে ওদেরকে কিছু কিনে দিস। আমি জানি আমি দেশে থাকলে আমার জন্য আলাদা সব কিছুই আমি পেয়ে যেতাম আমার ভাই ভাবির তরফ থেকে, আলহামদুলিল্লাহ। আমার ভাই আমাকে সবসময়ই বলে, তুই আব্বু আম্মুর কাছে যেভাবে আবদার করতি, তুই আমার কাছে ঠিক ওইভাবেই আবদার করবি, তোর যখন যা লাগবে। তা আমার তো আসলে কিছু লাগে না, আমার আবদারেরও কিছু নাই। আবদার না করার আগেই আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছেন তার জন্য আমি অনেক শুকরিয়া আদায় করি। তো আমার ভাবির আজকের কথাটা শুনে আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমার ভাই ভাবিকে সহ আমার সব আত্মীয় স্বজন, পরিবার পরিজন, পুরো মুসলিম উম্মাকে যেন আল্লাহ ভালো রাখে। দেশটা যেন, পুরো ওয়ার্ল্ডটা যেন শান্ত হয়। পুরো ওয়ার্ল্ডের এই অবস্থা আসলে আমরা কারোরই শান্তিতে আমরা মনে হয় না থাকতে পারতেছি দেখে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।